দর্শক, আমরা জাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা প্রথমেই যাচ্ছি সাইফুল ইসলামের কাছে। সাইফুল, দিনভরই আপনি আমাদেরকে জানিয়েছেন জাকসু নির্বাচন এবং এই সংক্রান্ত তথ্য। এখন জানাবেন ভোট গ্রহণ কি শুরু হয়েছে কিনা, ভোট গণনা, এবং সেই সাথে এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাফিসা, আপনাকে ধন্যবাদ। এখনো পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি। কেন্দ্র থেকে ব্যালট বক্স আনা শুরু হচ্ছে নির্বাচন কমিশন অফিসে। আমি একটু দেখাতে চাই, ইতিমধ্যেই কিন্তু 11টি কেন্দ্রের ব্যালট বক্স এখানে আনা হয়েছে এবং বাকি যে 10টি কেন্দ্র রয়েছে সেই 10টি কেন্দ্রের ব্যালট বক্স এখানে আনার পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হবে। এবং আমরা জানতে পেরেছি যে হাতেই কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে এবং আজকে সকালে কিন্তু সব দলের পক্ষ থেকেই কিন্তু দাবি জানানো হয়েছিল যে যাতে হাতে গণনা করা হয়। সেই দাবির প্রেক্ষিতেই হাতে গণনা করা হবে। এবং আজকে এই নির্বাচন নিয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ ছিল, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ ছিল যে সারাদিন বিএনপির এই অঙ্গ সংগঠনের প্রার্থীদেরকে হারিয়ে দেওয়ার জন্য জামাত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একত্রিত হয়ে ছাত্র দলের বিরুদ্ধে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে এবং ছাত্রদল সেই অভিযোগ এনে কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিকেল 3:45টার দিকে তারা নির্বাচন বয়কট করে। পরবর্তীতে 3 জন শিক্ষকও কিন্তু তারা দায়িত্ব থেকে অব্যাহতি নেয়। তারা শিক্ষকরা বলেছেন যে আসলে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে কারচুপি হয়েছে, জাল ভোট হয়েছে এবং যে ব্যালট পেপার অতিরিক্ত আনা হয়েছে এবং যেখান থেকে ব্যালট পেপারগুলো আনা হয়েছে জামাতের একজন নেতার কোম্পানি থেকে, সেই অভিযোগ এনে তারা তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এবং আমরা এই বিষয়ে প্রধান যে নির্বাচন কমিশনার এখানে অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো সঠিক নয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত ন্যায়ের সাথেই তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং তারা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসানের সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে সারাদিন কিছু ছোটোখাটো অভিযোগ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে নির্বাচনটিকে সুষ্ঠু উৎসবমুখর করার জন্য এবং 33 বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য তাদের চেষ্টা ছিল। যদিও বেশ কিছু অভিযোগ নিয়ে কিন্তু তিনি সুরাহা করেননি। তবে আমরা এখন অপেক্ষায় আছি ভোট গণনার জন্য। যখন ভোট গণনা শুরু হবে তখন আসলে আমরা বলতে পারবো যে আসলে ভোটের পরিস্থিতি কেমন হচ্ছে এবং কারা বিজয়ী হচ্ছে। তো আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের আরেকজন সহকর্মী মাসুদ সুমনের সঙ্গে। মাসুদ সুমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনি সারাদিন আজকে নির্বাচনের খবর জানিয়েছেন। এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন রয়েছে? কোনো ধরনের উত্তেজনা আছে কিনা বা কোনো ধরনের সংঘাতের আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ সাইফুল। আমি ঠিক 5টার পর থেকে, যখন থেকে ভোট গ্রহণ বেশ কিছু কেন্দ্রে শেষ হয়েছে, তারপরে আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিকে ঘুরে দেখেছি। বিশেষ করে যেই গেটগুলো রয়েছে প্রবেশের এবং বাহিরের, সেসব গেটের বাহিরেও আমি ঘুরেছি, ভেতরেও ঘুরেছি। তেমন কোনো কিছু আমার চোখে পড়েনি। অর্থাৎ যে অভিযোগগুলো করা হচ্ছিল যে একটি নির্দিষ্ট দলের বহিরাগতরা বাহিরে অবস্থান করছে নাশকতার উদ্দেশ্যে, তেমন কিছু দেখিনি। তবে উৎসুক জনতা, স্থানীয় কিছু উৎসুক জনতা ফলাফলের অপেক্ষা করছেন, তবে সংখ্যায় খুবই কম। আর নিরাপত্তার ব্যবস্থাটি যদি বলি, সকাল থেকেই যেমনটি আমরা বলেছি প্রায় 1200 পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে এখানে। পাশাপাশি আমরা বিজিবিকে দেখেছি বিভিন্ন গেটে অবস্থান করতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে ডেইরি গেট, সেখানে আমরা বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখেছি এবং আনসার সহ পুলিশের বিপুল সদস্য এবং সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় অবস্থান করেছে। আমার কাছে এখন পর্যন্ত সার্বিক দিক বিবেচনায় তেমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কোনো আলামত আমি পাইনি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, ভোটারদের উপস্থিতি যেমন আমি বলেছিলাম বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে বেড়েছে। এখনও কবি নজরুল হলে আমরা জানতে পেরেছি ভোট গ্রহণ চলছে এবং আমি বেসরকারিভাবে কয়েকটি কেন্দ্র ঘুরে কিছু তথ্য সংগ্রহ করেছি। বিশেষ করে প্রীতিলতা হল, 21 নম্বর হল এবং ফজিলাতুন্নেসা হল সহ কিছু এরকম 7টি কেন্দ্রে আমি ঘুরেছি। এভারেজে যদি আমি বলি তাহলে কোনো কেন্দ্রে 70%, কোনো কেন্দ্রে 60% বা 65%, অর্থাৎ 60 থেকে 70% ভোট কাস্ট হয়েছে, এমনটি তথ্য আমরা জেনেছি। বেসরকারিভাবে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন আরিফ, একটি কেন্দ্রে। আপনি জানাবেন সে কেন্দ্রের সার্বিক চিত্রটি কি এবং কোনো কেন্দ্রে কি এই কবি নজরুল ছাড়া অন্য কোনো কেন্দ্রে কি ভোট গ্রহণ চলছে কিনা?
যে মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। কাজী নজরুল হলের যে কেন্দ্র রয়েছে সেখানে এখনও ভোট গ্রহণ চলছে। আর একই সাথে আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্টের যে এলাকা রয়েছে সেখানে রয়েছে। আর কিছুক্ষণ আগেই হচ্ছে এখানে সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বেশ কয়েকটি প্যানেল হচ্ছে এখানে সংবাদ সম্মেলন করেছে। যেমন হচ্ছে আমি প্যানেলগুলোর নাম জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে সম্প্রীতির ঐক্য, সংসপ্ত পরিষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, মার্ক্সবাদী স্বতন্ত্র প্যানেলের যে 4টি প্যানেল রয়েছে, এই 4টি প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা এই ভোটকে কারচুপির অভিযোগ এনে হচ্ছে তারা এই ভোটকে বর্জন করেছেন। একই সাথে স্বতন্ত্র আরও 20 জন প্রার্থী জাকসু যে নির্বাচন, সেই নির্বাচন থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছেন এবং পুরোপুরি বর্জন করেছেন। তা আমরা একজন এজিএস প্রার্থীর সাথে কথা বলবো। তিনি হচ্ছেন ছাত্র ফ্রন্টের একজন এজিএস প্রার্থী। আপনি একটু জানাবেন, আপনারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে হচ্ছে ভোট ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বর্জন করেছেন, এটা কারণ হিসেবে আপনারা কি বলছেন? আমরা আসলে জাকসু নির্বাচনের শুরুর দিকে থেকেই বলতেছি যে এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই, এইখানে নানান অনিয়ম এবং দুর্নীতি হওয়ার সুযোগ আছে এবং প্রশাসন কমিশন শুরু থেকেই হচ্ছে যে বিধিমালা দিয়েছিল তারা নিজেরাই বিধিমালা লঙ্ঘন করেছে, তারা নিজেরাই আবার বিধিমালা গড়েছে। আপনারা বিধিমালা লঙ্ঘনের একটা উদাহরণ যদি দেই আমি, যে এইখানে ভোটের আগের দিন একদিন আগে এসে হচ্ছে তারা ডোপ টেস্ট করাচ্ছে, অথচ সেটা চূড়ান্ত প্রার্থী তালিকা দিয়েছে তারা অনেক আগেই। চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়ার আগেই কিন্তু এই ডোপ টেস্টটা করা উচিত ছিল, কিন্তু ডোপ টেস্ট করেছে অনেক পরে, তারা এখনও রিপোর্ট দেয়নি এবং এই ডোপ টেস্টে হচ্ছে অনেক প্রার্থী স্যাম্পল দেয়নি। ফলে ডোপ টেস্টে যারা পজিটিভ আসবে তাদের প্রার্থীর নাম ব্যালট পেপারে থাকবে না, সেটা তারা আসলে মিটিগেট করে নেই। এই প্রশ্নগুলো নিয়ে আমরা প্রশাসনের কাছে গেছিলাম, কমিশনের কাছে ইলেকশনের আগেই গেছিলাম গতকাল, কিন্তু তাদের দিক থেকে কোনো স্পষ্ট জবাব আমরা পাই নাই। কিন্তু ইলেকশনের দিন আজকে এসে আমরা দেখলাম যে এই বঙ্গমাতা হলে তারা হচ্ছে যে ছাত্রী সংস্থার হচ্ছে যেই মানে ছাত্রীরা ছিল তারা হচ্ছে ভোট কারচুপি জাল ভোট দিয়েছে এবং স্পষ্ট এটা প্রমাণিত। সেইখানে সাংবাদিকরা ঢোকার পর সেখানে বেল বাজিয়ে বলা হচ্ছে যে পুরুষ কেন এখানে প্রবেশ করবে, নানান অজুহাত দেখানো হচ্ছে এবং সেইখানে হচ্ছে নারী সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় নাই এবং পুরুষ কিছু প্রার্থী সেই হচ্ছে হলে মেয়েদের হলের মধ্যে অভ্যন্তরে ঢুকে গিয়েছিল, যেইগুলোর নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। সেই জায়গায় একদম নির্বাচন কমিশন একদম টোটালি ব্যর্থ। আমরা সেই দিক থেকে বলতে যাই যে ডাকসুর মতো করে জামাত শিবির এইখানে হচ্ছে যে জাকসু দখলের একটা পায়তারা নিয়েছে। আপনাদের অবগতির স্বার্থে বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো গেটের বাইরে হচ্ছে জামাত শিবিরের লোকজন তারা হচ্ছে অবস্থান নিয়েছে, যেটা আমরা ডাকসুর ক্ষেত্রে দেখেছি যে শাহবাগে জামাত শিবিরের লোকজন অবস্থান নিয়েছিল। ঠিক একই ফর্মুলায় একই পায়তারে তারা হচ্ছে জাকসু দখল করার হচ্ছে। আচ্ছা, একটি প্রশ্ন উঠছে যে সকাল 9টা থেকে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে, তো সেক্ষেত্রে আপনারা এই এখন রাত সন্ধ্যা 7টা বাজে, তো এখন এই সারা দিন ব্যাপী আপনারা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে এখন এসে ভোট বর্জন করাটাকে আপনি কিভাবে দেখছেন? ভোটের সময় তো শেষ। আমরা হচ্ছে যে শুরু থেকে যখন অনিয়মগুলো যখন বিশৃঙ্খলাগুলো হচ্ছিল, আমরা যেখানে বিশৃঙ্খলা হয়েছে সেখানে আমরা গেছি, আমরা অভিযোগ জানাইছি, কমিশনের সাথে যোগাযোগ করছি, ভিসির সাথে আমি নিজে কথা বলছি যে স্যার এগুলোকে মানে বন্ধ করার চেষ্টা করেন, এগুলোকে প্রতিহত করেন, এইটা ভোট কারচুপি কোনোভাবে এখানে হইতে পারে না, হইতে দিয়েন না এবং জাকসু সেটা কলঙ্কিত হবে। দীর্ঘ 33 বছর পর আমাদের আকাঙ্ক্ষিত জাকসু হচ্ছে, সেটাকে বানচাল করার নানান রকম উপকরণ প্রশাসন জিয়ে রেখেছিল এবং সেটাই আসলে আমরা দেখতে পেলাম। আমরা সমস্ত প্যানেলগুলোর সাথে কথা বলেছি, এখানে 4টা প্যানেল আজকে ভোট বর্জন করলো এবং স্বতন্ত্র প্রার্থীদের সাথে কথা বলেছি। কথা বলতে গিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে খানিকটা সময় লেগেছে, যে কারণে আমরা সন্ধ্যার দিকে এসে হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা শুরু হয় নাই এবং ভোটের ফলাফলও হচ্ছে প্রকাশ করা হয় নাই। ফলে ভোট ফলাফল প্রকাশ করার আগেই আমরা বর্জনের ঘোষণাটা দিলাম। আপনাকে ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে ভোটের যে কারচুপি বা যে অনিয়ম, সেগুলো অভিযোগ এনে কিছুক্ষণ আগে হচ্ছে 4টি প্যানেল এবং তাদের যে প্রার্থীরা রয়েছেন তারা সবাই মিলে ভোট বর্জন করেছেন। এছাড়া আরও 20 জন স্বতন্ত্র প্রার্থী সবাই ঐক্যবদ্ধ হয়ে হচ্ছে জাকসুর যে নির্বাচন সেই নির্বাচন বর্জন করেছেন। আর এখনও ভোট গ্রহণ চলমান রয়েছে কয়েকটি হলে। আর সেই সাথে হচ্ছে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আরেকটি কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল। আপনি জানাবেন সেখানকার ভোটের এখনকার কি কার্যক্রম চলছে? হ্যাঁ আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন যদি একটা দেখাই যে এখনও কিন্তু কাজী নজরুল ইসলাম
হলে কিন্তু এখনও যে ভোট গ্রহণ চলছে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানকার অন্য হলের কিন্তু যে ভোট হওয়ার পরে সেই ব্যালট সহ কিন্তু এখানে গণনা করার জন্য এভাবেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু পুলিশের সহযোগিতায় কিন্তু ব্যালট বাক্সগুলি আনা হচ্ছে ডাক সিনেটের যে ভবন সেই ভবনে। এবং আরেকটা সবচেয়ে মজার কথা হচ্ছে 2 ঘন্টা ওভার হয়ে কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এখনও যদি আপনাদের যে ডিসপ্লেতে আমরা দেখাই যে কাজী নজরুল হলে কিন্তু এখনও যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ কিন্তু এখনও পুরোদমে চলছে এবং সেখানে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ভোটার আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোট নেওয়া হবে, রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয় দীর্ঘ 33 বছর পর নির্বাচন হয়েছে, যার ফলে এখনও কিন্তু ভোটাররা ওই নিজেরাই উচ্ছ্বাসিত হয়ে কিন্তু এখন তারা নিজেরাই যে ভোট দিচ্ছেন, যেহেতু দীর্ঘ 33 বছর পরে তারা ভোট দিচ্ছেন, সেই ভোটের কারণেই আসলে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা ভোট দিচ্ছে। তবে আমরা যেটা দেখাচ্ছি যে ভোট যে অন্য 20টি হলের যে ভোট অর্থাৎ 224টি বুথের মধ্যে কিন্তু 223টি বুথের এখন ভোট হয়েছে এবং সেই ভোট হওয়ার পরে যে ব্যালট সহ সেই বাক্স সহ কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। এবং এরই মধ্যে আপনাদের দেখাই যে এখনও কিন্তু যে আইন শৃঙ্খলা এই নির্বাচন ঘিরে কিন্তু নাজমুল, আরিফ, মাসুদ এবং সাইফুল, আপনাদেরকে ধন্যবাদ।